প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে নানান সমস্যা, কিন্তু গত বছরে ৫ আগস্টের পট পরিবর্তনের পর শিক্ষার্থীরা দেখছে নতুন স্বপ্ন। তবে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়েই সেই স্বপ্ন হয়তোবা বাস্তবে রূপ নিতে চলেছে। তাতে কি শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব সব সমস্যার সমাধানে নিচ্ছে নানান পদক্ষেপ। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ভর্তি হয়েছি। এখন আমরা এসে দেখি যে আসলে এখানকার যে ফ্যাসিলিটিসটা আমরা আসলে ডিজার্ভ করি সেই জিনিসটা আসলে থাকে না। হল সংসদে যারা নির্বাচিত হয়েছে তারা তাদের পৃষ্ঠপোষকতায় আজকে যে আমরা নতুন খাট পাচ্ছি, এটা আসলে শিক্ষার্থীদের মনে এক ধরনের আশার সঞ্চার করবে আমি মনে করি। সবকে জানানো হয়েছে কিন্তু তারা ওইভাবে কাজ করে না। হয়তো এখন ছাত্র মানে আছে, ভিপি আছে, তারা চাপ দিয়েছে, এই কারণে হয়তো তারা তো কাজ করতেছে। আমরা দেখতেছি এখন যদি মানে আরও তাদের কাজ চলমান থাকে, প্রশাসন যদি সাহায্য করে তাহলে অবশ্যই সেগুলো। এরই ধারাবাহিকতায় হাজী মোহাম্মদ মহসিন হলের সিট সংকট সমাধানে সংযোগ করা হয়েছে ৩০০ সিট। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান হাজী মোহাম্মদ মহসিন হলের ভিপি সাদিক হোসেন। প্রাথমিকভাবে আমরা যেভাবে ছিল সেভাবে আমরা টেবিল দিচ্ছি এবং এর পরবর্তী সময়ে আমরা বলেছি যে শিক্ষার্থীরা এক বেড এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিত করতে এক রুমে যে কয়টা মানুষ রাখলে এটা সুন্দর হয় বা সুন্দরভাবে তারা থাকতে পারবে, বসবাস করতে পারবে, সেটা আমরা নিশ্চিত করব। আমাদের আপনারা জানেন যে হাজী মোহাম্মদ মহসিন হলে একটা 11 তলা বিল্ডিং এর বাজেট পাস হয়েছে। সেটি আসলে এই সংকটটা আরো বেশি মানে দূরীভূত হবে আর কি। এবং এই যে এখানে যে বিষয় রয়েছে, আমাদের সিনিয়র যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা চলে গেলে এবং সেই জায়গায় অ্যালটমেন্ট এখান থেকে কমিয়ে দেওয়া সম্ভব হবে এবং এটা আমি মনে করছি যে আগামী 1 মাস বা 2 মাসের মাঝেই এখান থেকে আমরা শিক্ষার্থী কমিয়ে তাদের যে আবাসনের সুন্দর পরিবেশ সেটি আমরা নিশ্চিত করতে পারবো। এত সুন্দর উদ্যোগগুলো আগে কেন নেওয়া হয়নি? আসলে এখানে দুইটি বিষয়। এক হচ্ছে যে আগে হল সংসদ বা ডাকসু নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না। সো হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গেলে তাদের আমাদেরকে যে ভ্যালু এখন দিচ্ছে সেটি আমরা পূর্বে পাইনি। অর্থাৎ এখন আমরা নির্বাচিত প্রতিনিধি হিসেবে একটা কথা বললে সেটা যেভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে সেটা পূর্বে হয়নি বলেই পূর্বে আমরা পারিনি। তারপরেও আমরা আশাবাদী যে এখন যেহেতু নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা কথা বলতে পারছি এবং এই যে বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারছি এবং এটির যে মানে ধারাবাহিকতা এটি থাকবে, এটা আমরা আশাবাদী। নির্বাচিত প্রতিনিধি আসার মাধ্যমে কি হলের সুদিন ফিরছে, আপনি কি মনে করেন? আমরা একটা কথাই বলতে চাই যে হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীরা যে স্বপ্নের নীড় হিসেবে হাজী মোহাম্মদ মহসিন হলকে কল্পনা করে সেই নীড় বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটা ক্লোজ হোক, সমস্যা নেই। সবাই অধিকাংশই তো নিয়ে নিয়েছে। যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের খাটগুলো মানে আগের যে খাট পরিত্যক্ত যে খাটগুলো আমাদের রয়েছে তো সেগুলো আমরা বাইরে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা। তো আপনারা ওখানে পেছনেও দেখতে পাচ্ছেন যে যেগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল, অর্থাৎ টোটালি কাঠের ফ্রেমের যে খাট সেটি আসলে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা। এবং আপনারা জানলে অবাক হবেন যে এই খাটগুলোতে 60 প্রকার আতুর ঘর বলা হয় এই চৌকি বা খাটগুলোতে, যেগুলো টোটালি মানে কাঠের ফ্রেম। সো এগুলো আমরা মানে নিরসন করতে পারছি আলহামদুলিল্লাহ। সো এই পর্যায়ে আমরা নিরসন করছি আর কি। এবং এর পরবর্তী পর্যায়ে আগামী পূজার ছুটিতে আমরা 60 পোকা নিধনের জন্য পুরো হল জুড়ে আমরা হল প্রশাসন এবং হল প্রশাসনের মাধ্যমে হল সংসদের উদ্যোগে আমরা প্রত্যেকটা রুমে 60 পোকার ঔষধ দিব, যার মাধ্যমে আমাদের এই 60 পোকা টোটালি নির্মূল করা সম্ভব হবে বলে আমরা মনে করছি। সাদিক জানান শিক্ষার্থীদের প্রয়োজনীয় সবকিছুই ব্যবস্থা করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের পড়ালেখা পরিবেশ নিশ্চিত করতেও উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। শিক্ষার্থীদের প্রত্যাশা সবসময় সমাধানে আন্তরিকভাবে কাজ করবে ডাকসু। ঠিক আছে, এটা ইনশিওর করো আমরা সবাই খাট পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা তাড়াহুড়া না করি, কেউ যেন আঘাতপ্রাপ্ত না হই, এটা একটু খেয়াল রাখবো আমরা। হ্যাঁ ভাই, যারা পাও নাই আমার অসংখ্য খাট আছে, তোমাদেরকে আগে দেওয়া হচ্ছে। রিজবি রহমান, ভিওডি বাংলা, ঢাকা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড,
where destiny matches eventually.